বিচারকদের অসততা নিয়ে দু তিনটে বই লিখেছি, তার মধ্যে দুটো বই পাবলিশ করেছি। যেমন একটা বইয়ের ইংরেজি টাইটেলের অর্থ হচ্ছে যে বিচারকদের দ্বারা অবিচার। পুলিশ শনাক্ত করলেন কি করে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো সেটা তো তারা বলবে যে আমরা এইভাবে শনাক্ত করেছি, সেটা ইউনিভার্সিটির লোকেরা শনাক্ত করতে পারে। একটা নির্দিষ্ট কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে। তো সেটা যদি সুনির্দিষ্ট করে বলে দেন তাহলে কোর্ট হয়তো এরকম অর্ডার দিত না, কিন্তু কোর্টের মনে হয়েছে যে ব্যাংক ঠিক কথা বলছে না, সেই জন্য কিছু। তো এই সুমিতরা তো হার্ডেন ক্রিমিনাল, তারপর বাবু অভিষেকের লোক। তো এদের কাছ থেকে তদন্তের সহযোগিতা যদি কেউ আশা করে থাকে, তাহলে তার থেকে মূর্খ লোক আমি দেখিনি দুনিয়াতে। তো বিচারপতি অর্ডার দিয়ে দিলেই পারেন যে তিনি যখন তদন্তের সহযোগিতা করছেন না, তাকে গ্রেপ্তার করা হোক। তাহলে তুমি এটা কোর্টে কী বলছেন সেটা তো বড় কথা নয়, অর্ডারে কি লিখছেন জজ সাহেব সেটা হচ্ছে বড় কথা। কোর্ট হয়তো অর্ডার দিয়েছি যে ওর কেস তোমরা করিয়ে দাও, তো সেই জন্য করাচ্ছে। কোর্ট অর্ডার দিলে সকলকে মানতে হবে। মানিকা গান্ধীর কেস যখন তার পাসপোর্ট সিজ করে নেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে পাসপোর্ট পজেস করা এবং বিদেশে যাওয়া ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। তো আমার বাইরে যে টাকা আছে সেগুলো তো নিরাপদ। তো এখানে যে টাকা আছে সেটা যতটা খরচ করে নিতে পারে সেটাই তার পক্ষে সুবিধাজনক। তো স্বাভাবিকভাবে তিনি এখানকার টাকা খরচ করতে চাইছেন। ইউনিভার্সিটির যারা পদাধিকারী আছেন, পুলিশের যারা পদাধিকারী আছেন, এগুলো তাদের ব্যর্থতা। তো কোর্ট এটাও দেখছে যে তার বিরুদ্ধে এতগুলো মামলা, কোনো একটা মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু করতে পারেনি, কোনো একটা মামলায় তাকে গ্রেপ্তার করতে পারেনি। তাহলে তিনি যদি যান অসুবিধা কোথায়? স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় তাকে কোর্টের আদেশে তিনি যাচ্ছেন ভবানী ভবনে সাহায্য করার জন্য, তদন্তে সাহায্য করার জন্য, যেটা কোর্টের নির্দেশ। কিন্তু তিনি গিয়ে চুপচাপ বসে থাকছেন। তিনি কোর্টে বলছেন যে চুপ করে থাকা, উত্তর না দেওয়া এটা আমার অধিকার। আবার অন্যদিক থেকে বিচারপতি বলছেন যে গ্রেফতার করাও এটা তদন্তকারী সংস্থার অধিকার। এই যে বিষয়টা কীভাবে দেখছেন? তো বিচারপতি অর্ডার দিয়ে দিলেই পারেন যে তিনি যখন তদন্তে সহযোগিতা করছেন না, তাকে গ্রেপ্তার করা হোক। তাহলে তুমি এটা কোর্টে কী বলছেন সেটা তো বড় কথা নয়, অর্ডারে কি লিখছেন জজ সাহেব সেটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, তদন্তে সাহায্য করার কথা বলা হয়েছে, তিনি যাচ্ছেন সেজন্য, সাহায্য করার জন্য, কিন্তু গিয়ে রুমে চুপ করে বসে আছেন, সময় কাটাচ্ছেন। দেখুন, প্রথম অপরাধী থাকে, একটা অপরাধ করে ফেলেছে, আর কিছু অপরাধী থাকে যাকে হার্ড অ্যান্ড ক্রিমিনাল বলে। তো এই সুমিতরা তো হার্ড অ্যান্ড ক্রিমিনাল, তারপর বাবু অভিষেকের লোক। তো এদের কাছ থেকে তদন্তের সহযোগিতা যদি কেউ আশা করে থাকে, তাহলে তার থেকে মূর্খ লোক আমি দেখিনি দুনিয়াতে। তিনি যেহেতু সাহায্য করছেন, এখন তাহলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনি কি মনে করেন? কোর্ট যদি বলে দিয়ে থাকে যে তাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে অ্যারেস্ট করতে পারে তদন্তকারী সংস্থা। এই টালবাহানা চলছে, যেখানে দেখা যাচ্ছে বারবার তাকে ভবানী ভবনে। আরে আমি যদি তদন্তকারী সংস্থার উকিল হতাম, গ্রেফতার করা হবে। আমি তো সেটাই বলছি, আমি যদি তদন্তকারী সংস্থার উকিল হতাম, আমি বললাম যে হুজুর, আপনি যে অবজারভেশন যেটা করেছেন, আপনি অর্ডারে সেটা লিখে দিন যে ও যেহেতু তদন্তের সহযোগিতা করছে না, ওকে গ্রেপ্তার করা হোক, এটা গেল। তো যারা উকিল আছেন তারা কি এটুকু বোঝেন না? তারাও ওনাদের কাছ থেকে পয়সা খেয়ে নিয়েছে। স্যার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে একাধিক কথাবার্তা হলো, কিন্তু এবার তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার যে মামলা, সেখানেই কোর্টের অর্ডারে ব্যাংকের লোক তার বাড়িতে এসে কেওয়াইসি করাচ্ছেন। বিষয়টা কীভাবে দেখছেন? কোর্ট হয়তো অর্ডার দিয়েছে যে ওর কেওয়াইসি তোমরা করিয়ে দাও, তো সেই জন্য করাচ্ছে। কোর্ট অর্ডার দিলে সকলকে মানতে হবে। ব্যাংকের তরফ থেকে একবার বলা হচ্ছে যে সিআইডির চাপে পড়ে তারা অ্যাকাউন্ট সিজ করেছেন, আবার অন্য কখনো বলছেন কেওয়াইসির জন্য তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে। এই রকম যে একবার এক রকমের কথা, বিচারপতি তিনি ভৎসনা করছেন ব্যাংকে। বিষয়টা কি চলছে তাহলে? এটা তো হওয়া উচিত না। একটা নির্দিষ্ট কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হতে পারে, তো সেটা যদি সুনির্দিষ্ট করে বলে দেন তাহলে কোর্ট হয়তো এরকম অর্ডার দিত না, কিন্তু কোর্টের মনে হয়েছে যে ব্যাংক ঠিক কথা বলছে না, সেই জন্য কিছু। না, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি বিদেশে যাচ্ছেন, অনেকে বলছেন তিনি আর ফিরবেন না,
তখন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, বিদেশ যাত্রার সঙ্গে এটা কোনো লিঙ্ক পাচ্ছেন? এখন বিদেশে টাকা লাগে, হুম তো ওনার বাইরে যে টাকা আছে সেগুলো তো নিরাপদ। হুম তো এখানে যে টাকা আছে সেটা যতটা খরচ করে নিতে পারে সেটাই তার পক্ষে সুবিধাজনক। তো স্বাভাবিকভাবে তিনি এখানকার টাকা খরচ করতে চাইছেন। তাহলে সেদিকে বলতে গেলে তিনি এখানে টাকা খরচ করছেন, তার এখানে ফেরার সম্ভাবনা নেই বলছেন? না, আমি সেটা বলছি না। ফিরবেন তিনি? অ্যাডভোকেটরা তো ক্যালকুলেশন করবেন হুম যে তিনি যদি না ফেরেন তাহলে তার লাভ কী, আর তিনি যদি ফেরেন তাহলে তার লাভ কী। ফিরলে তো লাভ বলছেন। হ্যাঁ, তিনি আবার তাহলে যেতে পারবেন হুম বা এরকম অর্ডার চাইতে পারবেন। যদি না ফেরেন, মানে কোর্টের অর্ডার তিনি ডিসঅনার করেন, তাহলে এরকম অর্ডারটা তিনি চাইতেই পারবেন না। যেখানে মানুষেরা একাধিকবার বলছে, সাধারণ জনগণ একাধিকবার বলছে, যার উপর এতগুলি অভিযোগের দায় রয়েছে তাকে কি করে বারবার দিয়ে দেওয়া হচ্ছে, এইরকম তাকে বারবার রক্ষা কবচ বাড়িয়ে দেওয়া পর্যন্ত ঘটনা ঘটছে। দুটো দিক আছে। হুম এই প্রথম না, আপনাদের হয়তো মনে থাকবেন যে মানেকা গান্ধীর কেস, হুম যখন তার পাসপোর্ট সিজ করে নেওয়া হয়েছিল, হুম সুপ্রিম কোর্টের একটা রায় আছে হুম যে পাসপোর্ট পজেস করা হুম এবং বিদেশে যাওয়া ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে। হুম অতএব ফান্ডামেন্টাল রাইট যে কারণে লঙ্ঘন করা যায়, তার বাইরে গিয়ে এ রাইট লঙ্ঘন করা যায় না। অতএব কোর্টকে তো এটাও মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্টের এরকম একটা জাজমেন্ট আছে, এবং এখানে তিনি বাইরে চিকিৎসা করাতে যেতে চাইছেন। তো সেখানে কোর্ট এটাও দেখছে যে তার বিরুদ্ধে এতগুলো মামলা, কোনো একটা মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু করতে পারেনি, কোনো একটা মামলায় তাকে গ্রেপ্তার করতে পারেনি, তাহলে তিনি যদি যান অসুবিধাটা কোথায়? বিচার ব্যবস্থার উপরে তো এখানে একটা প্রশ্ন উঠে থাকতে হবে। তো বিচার বিভাগে যারা কাজ করেন, জজ সাহেবরা সমেত, তারা তো কোনো আকাশ থেকেও আসেন না, পাতাল থেকেও আসেন না। তারা আমাদের মতো সমাজে মানুষ হন, এবং আমরা যতটা সৎ অসৎ তারাও ততটা সৎ অসৎ। এবং আমি তো এই বিচারকদের অসততা নিয়ে 2-3টে বই লিখেছি, তার মধ্যে 2টো বই পাবলিশ করেছি। যেমন একটা বইয়ের ইংরেজি টাইটেলের অর্থ হচ্ছে যে বিচারকদের দ্বারা অবিচার, এবং আর একটা বই আছে ডিনাইং জাস্টিস, অর্থাৎ জজ সাহেবরা কী করে জাস্টিসটা থেকে লোকদের বঞ্চিত করছে। আমি তো সেখানে উদাহরণ দিয়ে নাম দিয়ে লিখেছি। স্যার, একদম অন্য একটা প্রসঙ্গ, যাদবপুর প্রসঙ্গ। কাল থেকে যা হচ্ছে যাদবপুরে, এটা কি চেনা ছবি? না, এটা হচ্ছে পক্ষপাতিত্বের ছবি। ইউনিভার্সিটির যারা পদাধিকারী আছেন, পুলিশের যারা পদাধিকারী আছেন, এগুলো তাদের ব্যর্থতা। কিন্তু যেখানে বিজেপির এমএলএ সর্বরী মুখার্জি, তিনি বলছেন যে এবার এখানে তাণ্ডব চলবে, একজন এমএলএ হয়ে এই ধরনের বক্তব্য রাখা যায়? তো পুলিশের উচিত তাকে গ্রেপ্তার করে জেলের মধ্যে তাণ্ডব করার জন্য অনুমতি দিয়ে। পুলিশ তো উনি বিজেপির এমএলএ, তার মানে উনি বেআইনি কথা বলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এরকম তো কোনো আইন আমাদের দেশে নাই। পুলিশ ক্যাম্পাসের বাইরে আছে, পুলিশ বলছে যারা স্টুডেন্ট না, যারা ঢুকেছিল তাদের বাইরে বের করে দেওয়া হয়েছে শনাক্ত করে। এখানে পুলিশের ভূমিকাটা কি যথেষ্ট? পুলিশ শনাক্ত করলেন কি করে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। তো সেটা তো তারা বলবে যে আমরা এইভাবে শনাক্ত করেছি, সেটা ইউনিভার্সিটির লোকেরা শনাক্ত করতে পারে। আজ দুপুরেও যখন দু দলের এবিপি এবং এসএফআই এর মুখোমুখি সংঘর্ষ হয়, একদম বলা চলে বিভিন্ন ইট পাটকেল থেকে শুরু করে কাদা জল তারা ছোড়াছুড়ি করছে, কিন্তু পুলিশ মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে। দেখুন, পুলিশের এই অবস্থা হওয়া উচিত না। সেটা পুলিশের উপরের লোকদের নির্দেশ পরিষ্কার না থাকার ফলে পুলিশের এই দুর্নামটা হয়। মানে উপর থেকে হাত বাঁধা আছে রয়েছে, হাত কেউ বাঁধতে পারে না, কিন্তু যারা সাধারণত অফিসার, তারা উপর থেকে অসন্তুষ্ট করতে চান না বলে এরকম হয়।